একজন আরেকজনের ভালো দেখতে পারে না। আমার তো মনে হয় নরেন্দ্র মোদীও ভয় পান মমতা দিকে, কারণ ওনার এক এক সময় যখন কথা বলে ওনার মনে হয় যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ঠিক করে রাখতে চান। তৃণমূলের জয় হোক, মমতা ব্যানার্জির জয় হোক। নমস্কার সবাইকে। এখানে সব শ্রদ্ধেয় ব্যক্তিরা অনেক কথা বললেন, আপনারা শুনলেন, আমিও শুনলাম। আমি অত কথা বলবো না, কারণ আমি রাজনৈতিক নেতা নই, রাজনীতি সেরকম আমি কিছু বুঝি না। কিন্তু তবুও মমতা ব্যানার্জির কোনো মিটিং থাকলে আমি পারলে যাই। আমি আপনারা তো জানেনই যে আমি অভিনয় করি। 2011 সাল থেকে এই মহিলাকে আমি দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা মোড়ে রক্তে মাথা ভেসে যাচ্ছে, পুলিশে মারছে, সেই আমার প্রথম দেখা। সেই থেকে যখন উনি ভোটে দাঁড়ালেন, আমি বললাম ওই মমতা ব্যানার্জি আশ্চর্য, ভোটে দাঁড়িয়েছে, তাহলে তো ওনাকে ভোটটা দিতে হবে। ভোটটা দিলাম, জিতে গেল। তারপরে আপনারা সবাই জানেন উনি সিএম হয়ে গেলেন। এইবার সিএম হয়ে গিয়ে এত বছর সারা কলকাতার চেহারা বদলে দিয়েছেন। আমরা যখন ছোট কলেজে পড়ি তখন আমরা রাস্তায় বেরোতে পারতাম না, দাম বম করতো। রাত্রিবেলা সন্ধ্যের পর টিউশন গেছি, ফিরতে পারছি না, কাঁদছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে সব থেমে গেলে ঘরে আসতাম। এইরকম ছিল কলকাতার চেহারা। সেই চেহারাটা আজ একদম অন্য। আমি ফাংশন করে ফিরছি, রাত 2টোর সময় দেখি পার্কস্ট্রিটের মুখে সমস্ত মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে ছেলে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে, আইসক্রিম খাচ্ছে। দেখে আমার এত ভালো লাগলো। এটা কার জন্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনিই করেছেন। তারপরে আপনারা জানেন আমরা শুটিং করতে গ্রাম বাংলায় ঘুরে বেড়াই। আউটডোর শুটিং মানেই গ্রাম বাংলা। পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর সব জায়গায় যাই। যেখানে যাচ্ছি গ্রামের চেহারা বদলে গেছে। কি আশ্চর্য! আজ থেকে 10 বছর আগে করোনার চক্রবর্তীর একটা ছবিতেই আমি গ্রামে গেছিলাম আউটডোর করতে। সেই গ্রাম আর 10 বছর পরের গ্রাম, একদম রাস্তাঘাট অন্যরকম। এখানে দেওয়াল তুলেছে, ওখানে ব্রিজ তুলছে, ওখানে মানে আমি চিনতেই পারছি না। আমি বড়দাকে বললাম, বড়দা ওই জায়গায় তোমার গেছিলাম আর এই সেদিন আমি গেলাম, একদম আলাদা হয়ে গেছে। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন আপনারা শ্রদ্ধেয় ব্যক্তিদের মুখ থেকে শুনেছেন, ওইগুলো আমি বলবো না, আমার দরকারও নেই। আমি শুধু ভাবি যে এই যে খদদা বলে গেলেন টেকনিশিয়ান স্টুডিও, আমরা যে মেকআপ রুমে বসতাম, মেকআপ রুমের মধ্যে দুর্ভোগ দিয়ে গেছিল, এইটুকু ঘর স্যাঁত স্যাঁত করছে। সেই মেকআপ রুম আজ আপনারা পারলে টেকনিশিয়ান দেখবেন বাইরে থেকে, কি সুন্দর দেখার মতন, মানে মন ভরে যায় ভেতরে গেলে। আর এই যে এইটা আলিপুরে ধনধান্য বলে একটা অডিটোরিয়াম করেছে, আমি গিয়েছিলাম ওপেনিং এর দিনে, মনে হয় বিদেশ এসেছি, বিদেশে কোনো হলে এসেছি। আমি বলছি কি করছেন দিদি? হ্যাঁ, ভাবা যায়? ধনধান্যে যাবেন, দেখবেন মন ভরে যাবে। কলকাতায় আছি বলে মনেই হবে না। কাজেই ওনার কাজ, উনি কি করেছেন, কি করবেন, যারা সমালোচনা করছে যে উনি ভুল করছেন বা উনি ঠিক কাজ করছেন না, উনি বাজে কাজ করেছেন, তারা বোধহয় অন্ধ হয়ে গেছে। আমার মনে হয় আসলে কি হয়, একজন আর একজনের ভালো দেখতে পারে না। আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে এইটা বেশি। হ্যাঁ, ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এত বছর ধরে এত কিছু করা, আমার তো মনে হয় নরেন্দ্র মোদীও ভয় পান মমতা দিকে, কারণ ওনার এক এক সময় যখন কথা বলে ওনার মনে হয় যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ঠিক করে রাখতে চান। কেন ভয় পাবেন না? সবাই যে দেখছে যে উনি কি করছেন। কাজেই আমরা কিন্তু এইটাই ভাববো যে উনি বাংলার লোককে এত ভালোবাসা দিচ্ছেন, এত কিছু করে দিচ্ছেন, তাদের মুখের অন্ন জোগাড় করে দিচ্ছেন, শিল্পীদের শিল্পকলাকে অনেক ওপরে তুলে দিচ্ছেন। তাহলে কেন কেন শুধু শুধু তার পেছনে লাগবো? বরঞ্চ তার কাছে এগিয়ে যাবো, সে যাতে আরো ভালো কাজ করতে পারে তার পেছনে আমরা থাকবো, তাই না? আর এই দোলা সেন, ওকে দেখি আর আমি মুগ্ধ হয়ে যাই। সমস্ত দিন রাত জীবনের সংসার কিছু না, একজন মাকে নিয়ে সারাক্ষণ মানুষের সেবা করে চলেছে। এটা তো খুব আনন্দের ব্যাপার। ভাবা যায় একটা মানুষ মমতাদির পাশে থেকে একটি মেয়ে, ঠিক সে, তার কিন্তু কোনো চাহিদা নেই,
সে যে এত কিছু করছে তার কোনো চাহিদা নেই। কাজেই ওর দিকে তাকিয়ে আমাদের সবাইকে বুঝতে হবে যে না, নিন্দে করে লাভ নেই। যে কাজ করছে তার কাজের সঙ্গে আমরা এগিয়ে যাব, তাকে আরো মদত দেব যে হ্যাঁ করো, ভালো কাজ করো। আমি বাবা, মানুষ মাত্রে ভুল হতেই পারে, একটু আধটু ভুল যদি হয় তাই নিয়ে সমালোচনা করতে নেই। ভাই, আমি হাত জোর করে বলছি, যারা এইসব রটাচ্ছে তারা বন্ধ করুন, তারা বন্ধ করুন। 24-এ আবার আসবে দিদি, আবার আমাদের জয় জয়কার হবে, আবার তৃণমূলের জয়।